আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ এসেছি আমাদের জন্তিহার। ছোট ছোট ছাত্ররা তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা প্রায় 10 বিঘা জমিতে রুবেল, কাব্য এবং সঞ্জয় এরা মিলে কিন্তু 10 জনের কমিটি তারা কিন্তু খুব সুন্দর সবজি চাষ করেছে। সেটি আজকে আপনাদের দেখাবো। এটি হচ্ছে স্কোয়াশ। স্কোয়াশ কিন্তু কুয়াশা নামেও অনেকে চেনে। অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই গাছের গ্যাপে গুপে কিন্তু তারা খুব সুন্দরভাবে রোপণ করেছে এবং খুব সুন্দর হয়েছে। ইরির জমিতে যে ক্ষীরেগুলো শসাগুলো চাষ করেছিল সেগুলো কিন্তু আসলে এখন কিন্তু সেগুলো ভেঙে কিন্তু ইরি ধান রোপণ করা হচ্ছে। এখন কিন্তু এই যে শসাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শসাগুলো, এবং হাইব্রিড না, দেশীয় শসা, খুব সুস্বাদু। এগুলো কিন্তু তারা এবার 1200-1300 টাকা মন বিক্রি করছে। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেক পরিশ্রমী। তারা কিন্তু স্কুলেও যায়, স্কুলের পাশাপাশি কিন্তু এই স্কোয়াশ এবং শসার চাষ করেছে। এই স্কোয়াশগুলো দেখেন, এখানেও আর একটা গাছে অনেক সুন্দর ফলন হয়েছে। গাছ কিন্তু খুব ছোট কিন্তু বাম্পার উৎপাদন। আমরা জানবো তারা কিভাবে এই সংকল্প করে এবং কিভাবে তারা এই উদ্যোগ নেয়। তোমার নাম কি? মোহাম্মদ আজিমউদ্দিন। আজিমউদ্দিন, তোমরা পড়াশোনার পাশাপাশি যে এই উদ্যোগ নিয়েছো, এই উদ্যোগটা তোমাদের কে দিয়েছিল? ওই যে মানে কাব্য দিয়েছিল। কাব্য মানে তোমাদের বন্ধু একজন এই উদ্যোগ নিয়েছিল, তার পাশাপাশি তোমরা এই ব্যবসায় নেমে পড়ো না? তা এটি আসলে সম্মানের, এটি আসলে লজ্জার কিছু নাই। পড়াশোনার পাশাপাশি যারা পরিশ্রম করে তাদেরই কিন্তু এই জীবনে গেইনার। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাজ করে করে দেখেন প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর শসা সাজ করে করে তারা কিন্তু তুলতেছে। দেখতে পাচ্ছেন এইভাবেই যেখানে পরিপক্ক হয়েছে সেইগুলোই কিন্তু তুলে ফেলা হচ্ছে। এই যে ওরা কিন্তু ছোট সবাই 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ একজন এইভাবে পড়ে। তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু সামনে এইচএসসি পরীক্ষাও দেবে কেউ কিছু। এইভাবে কিন্তু তারা এই ক্ষীরার ব্যবসায় উদ্যমী হয়েছে। প্রায় 10 বিঘা জমিতে কিন্তু তারা এই ক্ষীরা চাষ করেছেন। অনেকে হয়তো হেসিটেশন ফিল করে যে ব্যবসা অনেকটা খারাপ, কিন্তু তা না। পড়াশোনার পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্ষেতেরই বিভিন্ন জায়গাতে একটি করে স্কোয়াশ গাছ দেওয়া রয়েছে এবং খুব সুন্দর সুন্দর স্কোয়াশ ধরেছে। এবং ক্ষীরাগুলোও দেখতে পাচ্ছেন, এখন যে ক্ষীরাগুলো তারা একটু লেট আবাদ করেছে, লেটের কারণে কিন্তু তারা অনেক ভালো ফলন পাচ্ছে এবং দামও পাচ্ছে। এতদিন কিন্তু দাম ছিল না। তারপরে পাশাপাশি কিন্তু তারা পেঁয়াজও রোপণ করেছে। দেখতে পাচ্ছেন এগুলো পেঁয়াজ, অনেকটা জঙ্গল হয়েছে, তারা আসলে সময় পায় না। যে সবই কিন্তু পেঁয়াজ, জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আমি একটা পেঁয়াজ তুলে দেখাই, দেখেন অনেক সুন্দর উৎপাদন হয়েছে। তো এগুলি পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন কিছু তারা কিন্তু আবাদ করেছে। জমির বিভিন্ন জায়গায় কিন্তু তারা ট্যাগ করে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় এইভাবে ট্যাগ করে রাখা হয়েছে এবং এক সময় বস্তায় ভরেই কিন্তু তারা বিক্রি করবে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 বিঘা জমিতে তারা এটি রোপণ করেছে এবং খুব ভালো লাভ হয়েছে বলেই তারা কিন্তু জানিয়েছে। দেখতে পাচ্ছেন একটু নিচে তাকালেই কিন্তু ক্ষীরা। আমরা কাব্যর কাছে যাচ্ছি, তাদের ভবিষ্যৎ প্ল্যান কি, আরো কিভাবে তারা আরো এটি কাজটি করবে। তোমাদের ভবিষ্যৎ প্ল্যান কেমন? না, আমাদের এবার অনেক লাভবান হয়েছে। আমাদের এবার ফলনটা অনেক সুন্দর হয়েছে এবং আমরা অনেক দাম পেয়েছি। এবার 1200 টাকা করে দাম। আশা করছি এখনো 10-12 লাখ টাকা আমরা লাভবান করব। ধন্যবাদ। আসলে ছাত্ররা বসে না থেকে এইভাবেই উদ্যমী হওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।